এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রয়াত তৃণমূলের বর্ষিয়ান এবং হেভিওয়েট বিধায়ক নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। শনিবার গভীর রাতে অসুস্থতা বোধ করায় তাকে তড়িঘড়ি পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয় না। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নাসিরউদ্দিনের বয়স হয়েছিল 70 বছর। তার মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও শোক জ্ঞাপন করেছেন। লাল নামেই রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন এই নাসিরউদ্দিন। তার এক পুত্র ও 2 কন্যাও রয়েছেন। 2011 সালে নাসিরউদ্দিন প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। পেশায় একজন আইনজীবী ছিলেন। 2016 সালে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। পরে সেই হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। 2021 সালে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরউদ্দিন। শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, বিকেলেই লালের সঙ্গে কথা হলো ফোনে। তখনও তো ওর শরীর ভালো ছিল বলে জানতাম, কিন্তু এখন শুনলাম সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বাস করতে পারছি না যে লাল আর নেই। ওর কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজনৈতিক পথ চলা হবে না।